আপনার স্বামী বিদেশে হাড় ভাঙ্গা খাটুনি খাটে আপনার মেকআপ বক্স আর লাইভ চ্যাটের এমবি কিনে দেওয়ার জন্য। বিদেশের 42 ডিগ্রি গরমে ওই মানুষটার ঘাম ঝরছে, আর আপনি এসি রুমে বসে পরপুরুষের লাইভে গিয়ে দাঁত কেলিয়ে লজ্জা থাকলে আজই আয়নাটা ভেঙে ফেলুন। পরপুরুষের লাইভে গিয়ে যে নাইস আর বিউটিফুল কমেন্ট করা শোনেন, এগুলো প্রশংসা না, এগুলো আপনার সতীত্বের উপর একটা চর। জানেন আপনার স্বামী দুপুরে কি দিয়ে ভাত খায়? 10 টাকা বাঁচাতে গিয়ে ডাল আর আলু ভর্তা দিয়ে দিন পার করে দেয়। আর আপনি সেই জমানো টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে সেলফি তুলে ফেসবুকে ক্যাপশন দেন, ফিলিং লোনলি ও সামওয়ান স্পেশালটা। কে যার লাইভে আপনি রাত জেগে চ্যাট করেন, স্বামীর পাঠানো টাকায় মেকআপ মেখে অন্যের লাইভে আলো ছড়ানো কি আধুনিকতা, নাকি আধুনিক বেশ্যাবৃত্তি? অন্যের লাইভ ভিডিওতে গিয়ে যে রূপ দেখান, সেই রূপ কি আপনার স্বামীর জন্য কখনো দেখিয়েছেন? প্রবাসী স্বামী যখন ভিডিও কল দেয় তখন বলেন নেটওয়ার্ক খারাপ, মাথা ব্যথা করছে। আর কোনো পরপুরুষ লাইভে আসলে আপনার নেটওয়ার্ক ঠিক হয়ে যায়, মাথা ব্যথাও ঠেউদাও হয়ে যায়। ধিক্কার জানাই আপনার এই নোংরামি মন মানসিকতাকে। যে স্বামী আপনার ভবিষ্যৎ গড়ছে তাকে আপনি ডাস্টবিনে ফেলে অনলাইনের সস্তা বিনোদন খুঁজনোর লাইভে গিয়ে কমেন্ট বক্সে যে আধিক্যতা দেখান, সেটা যদি আপনার স্বামী জানতো তবে বিদেশের মাটিতে কাজ ফেলে সে আজ গলায় দড়ি দিত। আপনি ভাবছেন কেউ দেখছে না, অন্যের আলোতে নিজেকে খুব উজ্জ্বল ভাবছেন। ওটা আলো না রে বোন, ওটা আপনার সাজানো সংসারের চিতায় আগুন। সোশ্যাল মিডিয়া আপনার ঘর ভাঙবে না, বরং আপনার ইজ্জত মাঝ রাস্তায় নিলামে তুলবে। কথাটা মনে রাখবেন, আপনি মনে রাখবেন লাইভ চ্যাটের ওই মানুষগুলো বিপদে 1 টাকাও আপনাকে দেবে না। দিন শেষে ওই প্রবাসী স্বামীর পাঠানো টাকায় আপনার সম্বল। স্বামী মানে টাকার মেশিন নয়, সে একটা রক্তে মাংসের মানুষ। সময় থাকতে সাবধান হন, নতুবা যেদিন সে ফিরে এসে আপনাকে লাথি দিবে, ঘর থেকে বের করবে, সেদিন ওই লাইভ চ্যাটের কেউ আপনাকে আশ্রয় দিবে না। প্রবাসীর কষ্টের মর্যাদা দিন, নিজের ঈমান রক্ষা করুন। কথাগুলো আজ তিতে লাগলেও এটাই কিন্তু বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ার কালচার হয়ে গেছে। কথাটা আপনি ভেবে দেখবেন। আমি যদি ভুল কিছু বলি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে।